বিপদ। খামার গ্রামে ইতিকাফে ফজরের পরে আব্বাজান তালিম দিচ্ছিলেন, কিন্তু কোনো তাসির নাই, কোনো অ্যাকশন নাই। তখন তো কাশধারী আহলে কাশ দাদা হুজুরের খলাফা ছিলেন। আব্বাজান বলছেন যে কি ব্যাপার, একটু খেয়াল করেন তো, এত তালিম দেওয়া হচ্ছে, তাহাজ্জুদ ছোড়া হচ্ছে, কিন্তু তার কোনো অ্যাকশন কারো মধ্যে নাই, ব্যাপারটা কি একটু দেখুন। খেয়াল করে দেখছেন মসজিদের ভিতরে ছবি আছে। কি আছে? আরে ছবি থাকবো কই থেকে? এই সময় তো কোনো ক্যামেরাই নাই, মোবাইলে ছবি আসবে কোত্থেকে? খুঁজতে 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 দেখলো যে ওই যে শীতকাল ছিল তো, ছেলে বিদেশ থেকে কম্বল পাঠাইছে না, এই কম্বলের এক কোণার মধ্যে স্টিকার, ওই স্টিকারের মধ্যে বাঘের ছবি। কিসের ছবি? বাঘের। কেসি দিয়া কাইটটা যখন ফালাই দিছে, তুফান শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এমনি বুঝি দুনিয়ার অবস্থা দিন দিন ডাউনে যায়, কারণে কারণেই তো ডাউনে যাবে, এবং এইভাবেই তো পৃথিবী একদিন কিয়ামত হবে। পৃথিবী একদিন কি হবে? এইভাবে কিয়ামত হবে। যাক গিয়ে এখন আমিও ফেসবুক দেখি, এই ফেসবুকের মধ্যে দেখলাম এক পুরুষ লোক, সে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ, পুরুষের মধ্যে নাকি সবচেয়ে কি সুদর্শন পুরুষ। আল্লাহ, নামটা আপনারা জানেন কিনা? পুরুষ সবচেয়ে সুদর্শন পুরুষ নাকি হয়েছে সে, তার নাম এডলফ খান। জি, এডলফ খান তার নাম, এডলফ খান। সে কানের মধ্যে দুল পরেছে, গলার মধ্যে গোল্ডের চেইন পরেছে, হাতে ব্রেসলেট পরেছে, আপনার ড্রেস নারী মার্কা ড্রেস পরেছে, হাঁটে চলে মুখ করে। যে আমি তো মনে হচ্ছে দোকানের মধ্যে যে ওই যে প্লাস্টিক দিয়ে মানুষ বানায় রাখে না, এরপরে কাপড় পরে রাখে, আমি মনে হচ্ছে এই রুমনি কোনো একটা লট্টাস। এই বুঝি রুচি, এই বুঝি আধুনিক যুগের মানুষের রুচি আর মুসলমানের রুচি কিভাবে এত নিচে যেতে পারে, মুসলিমের রুচি কিভাবে যেতে পারে নিচে। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল লানত করে গেছেন এই সমস্ত নারী পুরুষদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজাল বিন নিসা। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বদদোয়া করেছেন ওই সমস্ত পুরুষের উপরে, যেই পুরুষরা নারীর বেশ ধারণ করে, এবং ওই সমস্ত নারীর উপরে বদদোয়া করেছেন যেই নারী পুরুষের বেশ ধারণ করে। এখন মুসলমানদের মধ্যে বলুন না, এই এটা আছে না নাই? আরো জোরে বলুন, এটা আছে না নাই? আমি নিজে অনেক বড় ওলি, নিজের মাথার পাগড়ি বাবরি টুপি দাড়ি, হ্যাঁ, ৫ ওয়াক্ত নামাজের হেফাজত, তারপরে তাহাজ্জুদ পর্যন্ত মিস করি না। কিন্তু দেখা যাচ্ছে, খবর নিয়ে দেখেছি যে ঢাকা শহরে তার মেয়ে অর্ধনগ্ন হয়ে আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঢাকায় ঘুরে। এই টুপি দাড়ি পাগড়ি আর তাহাজ্জুদ কপালের কর দাগ, এইগুলোর দুয়ানার কোনো মূল্য। মানে ফ্যামিলির দায়িত্ব আপনার উপর আছে না নাই? ফ্যামিলির দায়িত্ব। প্যান্ট পরে দেখি যে অনেক ছেলেবেলার প্যান্ট পরে দিয়ে সিরা প্যান্ট, কি প্যান্ট ছিদ্র এরকম। আমি কি গরিব মনে হয়, হায় মায়া লেগে গেছে, টাকা লেগে গেছে, একটা প্যান্টও কিনা পড়তে পারে না। তো হুজুর জানেননি প্যান্টটার দাম কত? তো ৩-৪ হাজার টাকার কম হইতো না। আমি খাইছি, রুচি এরম কেন, এরম হচ্ছে কেন? মুসলমানের সন্তানের রুচিগুলো এত নিচে কেন যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। হাজিরিন, আপনি কি বলবেন? 31st নাইট ওই পশ্চিমাদের কাছ থেকে মুসলমানরা আমদানি করছে, বহু মূল্যে এগুলোকে কিনে আনা হচ্ছে, এই সমস্ত কালচারগুলোকে। 31st নাইট এখন মুসলমানের সন্তানরা পালন করে। সামনে ডিসেম্বর মাস আসতেছে, যুবকরা আছেন কিনা? মাহফিলে আছেন কিনা?
এই 31st নাইট উদযাপনের জন্য আপনারা রেডি আছেন কিনা? রেডি আছেন? যুবকের সংখ্যা বেশি না কম? দেখি হাত তুলে। যুবক বুড়া একটা ইলেকশন হোক, সামনে ইলেকশন আসতেছে, হেডের আগে আরেকটা ইলেকশন। আমি দেখিও না লাইটের আলো। ঠিক আছে নামান, এবার বুড়া মানুষ হাত তোলেন, দেখি দেখবো কারা বেশি মান। 2 হাত তুলছেন কেন? কাশ্মীরি করতেছেন ইলেকশন। 1 হাত কম দেখি, হুজুর কম। পাশ করলো কারা, বুড়ারা না জোয়ানরা? আয় হায়, জোয়ান পাশ। বলেন সবাই আলহামদুলিল্লাহ। এখন আমি আর বুড়া টুড়ার সামনে ওয়াজ করতে মন চায় না, কারণ বুড়া আর কত ওয়াজ শুনবে, হুনতে 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 একটু পাক্কা মুসলিম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন এরা ওয়াজ না হলেও চলবে। এখন বেশি মাহফিল মুখী হতে হবে। কারা? যুবকদেরকে, ইয়াংদেরকে এখন মাহফিল মুখী হতে হবে। এই যে সামনে ডিসেম্বর মাস আসতেছে, মুসলমানের সন্তানরা পাগল হয়ে যাবে নতুন বর্ষকে, ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য। আপনার ডিসেম্বরের 31 তারিখ রাত কয়টা? 12টা 1 সেকেন্ড বাঁচতে না বাঁচতে আপনার আতশবাজির মাধ্যমে এই রাতকে বরণ করবে। ছেলে মেয়েরা অর্ধনগ্ন হয়ে, মদ গাঞ্জা খেয়ে, মাতাল হয়ে, নাচানাচি করে এই রাতকে, এই নতুন বর্ষকে আপনার বরণ করবে। আপনার এরকম কথাও শুনি, সেই গুলশান, বনানী, বাড়িধারার যে অভিজাত শ্রেণীর যে মানে অভিজাত যারা দাবি করে যে আমরা হলাম অভিজাত শ্রেণীর লোক, ওইসব এরিয়াতে নাকি এই রাতে এই নতুন বর্ষকে বরণ করার জন্য এদের বন্ধু বান্ধবের মাঝে নাকি বউ বদলের অনুষ্ঠান হয়। বউ বদল, একজনের বন্ধু, এক বন্ধুর বউ আরেক বন্ধু, আরেক বন্ধুর বউ আরেক বন্ধু, এভাবে রাত যাপন করে। পশ্চিমাদের কাছ থেকে মুসলমানরা বহু দামে তারা এই সমস্ত কালচার ভোগ করতে 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 অতিষ্ঠ হয়ে গেছে। এখন ওরা যাচ্ছে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। ঘুরতে 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 ইসলামের ছায়া তলে আসে, আর মুসলমান নবীর আদর্শ ভাল লাগে না। হ্যাঁ, এখন এইগুলো ভাল না লাগতে লাগতে এই ঘুরতে ঘুরতে ওই বিদেশি পশ্চিমা জানোয়ার শয়তানদের কালচার গুলো বহু মূল্য দিয়ে আমাদের এই বাংলাদেশে আমদানি করছে। ওয়াদা করেন, এই যে ডিসেম্বর মাস আসতেছে, এই রাতে কখনো আমরা এই জাতীয় অন্যায়ের সাথে আমরা কোনোদিন লিপ্ত হব না। রাজি আছে কিনা? হাত তুলতে পারবো কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। লিভ টুগেদার করে মুসলমানের সন্তান, লিভ টুগেদার বোঝেন কিনা? লিভ টুগেদার ছোট ছোট ছেলে মেয়েরাই বললো, অল্প বয়স্ক ছেলেরাই, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, এরা লিভ টুগেদার করে, তার মানে বাসা বাড়ি ভাড়া করে এরা সংসার করছে। শুধু বিয়েটা বাকি থাকবে, 6 মাস 1 বছর ওরা এইভাবে জীবন যাপন করবে। একজন একজনকে চিনবে, জানবে, একজনের মনের সাথে আরেকজনের মন কতটুকু মিলল, এরকম 6 মাস 1 বছর পর্যন্ত তারা এইভাবে সংসার করবে। শুধু বিয়ে হবে না, বিয়ে স্বামী স্ত্রী যা হয় সবই হবে, খালি আনুষ্ঠানিক ভাবে বিয়েটা হবে না। এরপরে যদি দেখে যান অ্যাডজাস্ট হয়েছে, তার সাথে আমার সারা জীবন চলবে, আমার মন যেরকম তার মনও সেরকম, তখন বলবে যে আসো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি, বিয়ে করে ফেলি। কারণ আমাদের সমাজে তো বিয়ে ছাড়া এইভাবে জীবনযাপন করাটা এটা আমাদের সমাজ মেনে নেবে না। সুতরাং এইভাবে আর থাকা যায় না, চলো আমরা এবার একটা দেখাইতে হবে, তো মানুষের একটা সার্টিফিকেট দেখাইতে হবে, একটা কাবিননামা দেখাইতে হবে, আসো আমরা বিয়ে শাদী করে ফেলি। আর যদি অ্যাডজাস্ট না হয় বলে দেবে হবে না তোমার সাথে, যাও তুমি তোমার পথ খোঁজো, আমি আমার পথ খুঁজি। এত আস্তে বলতে হবে। আমি একটা একটা করে বলতে গেলে হাজার হাজার রয়েছে, আমি কত বলবো, আমি আর সেদিকে বলতে গেলাম না। আমরা এইভাবে বিদেশি কালচারগুলোকে, কাফের মুশরিকদের শয়তানের যে খুতুয়াত তার অনুসরণ করছি, সেই সংস্কৃতি কালচার আমরা নিয়ে আসছি। অথচ আল্লাহ রসুল, অথচ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দ্বীন ধর্মের ক্ষেত্রে আচার অনুষ্ঠান, আপনার আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণও ছাড় দেননি। কন্যা সুবহানাল্লাহ। চুল পরিমাণও কি দেননি? আদর্শের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আদর্শের ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে চুল পরিমাণও কি দেন নাই? ছাড় দেন নাই। এমনি অমুসলিমরা তারা জানমালের নিরাপত্তা পাবে, ধর্মীয় নিরাপত্তা পাবে, অধিকার পাবে, তারা অর্থনৈতিক অধিকার, আচার ব্যবহার, যাবতীয় অধিকার তারা পাবে। কিন্তু দ্বীনি ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে চুল পরিমাণ ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। এমনি সব অধিকার আছে, তার জানমালের নিরাপত্তার অধিকার ইসলাম দিয়েছে কিনা কন্যা দেখি। মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস। আমি আল্লাহ বলেছেন, যে ব্যক্তি বিচার বহির্ভূত কোন মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা মব ভায়োলেন্স করে জনতাকে ক্ষুব্ধ করে হত্যাকাণ্ড ঘটালো, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করে ফেললো। বুঝতে পেরেছেন? মানুষ, যে ব্যক্তি কোনো মানুষকে কি করলো? বিচার বহির্ভূত হত্যা, মানে আইন হাতে নিয়ে হত্যা করলো। রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে নয়। মানুষ হত্যা করা যাবে কেমনে? রাষ্ট্রীয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে। সে যদি এমন অপরাধ করে যে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যু দণ্ড, বিচার প্রক্রিয়ার মাধ্যমে রায় হবে, তারপরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এছাড়া আইন হাতে নিয়ে কোনো মানুষ হত্যার সুযোগ নেই। এখানে মানুষ বলা হয়েছে, তাহলে হিন্দু মানুষ নাকি জিন? ইহুদি খ্রিস্টান মানুষ জাতির অন্তর্ভুক্ত নাকি জিন জাতির অন্তর্ভুক্ত? চোর, ডাকাত, সন্ত্রাসী, তারপরে নাস্তিক ইত্যাদি ইত্যাদি, বলুন তারা কি মানব জাতির অন্তর্ভুক্ত নাকি জিন জাতির অন্তর্ভুক্ত? তাহলে আল্লাহ বলেছেন, কোন মানুষকে যদি বিচার বহির্ভূত হত্যা করে অথবা মব ভায়োলেন্স করে হত্যা করে, সে যেন সমস্ত মানুষগুলোকে হত্যা করলো। আর কেউ যদি একজনকে বাঁচাই দিল, সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে বাঁচাই দিল। ইসলাম অমুসলিমদেরকে নিরাপত্তা দিয়েছে, জানের নিরাপত্তা ইসলাম দিয়েছে। অন্য সুবহান আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান, যে ব্যক্তি মুসলিম দেশের অমুসলিম নাগরিককে হত্যা করলো, সে জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও সে জান্নাতের ঘ্রাণ যায় 40 বছরের দূরত্ব পথ পর্যন্ত। যদি কোনো অমুসলিম নাগরিককে কেউ হত্যা করে, জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 40 বছরের দূরত্ব পর্যন্ত জান্নাতের ঘ্রাণ যায়। অন্তত পক্ষে 40 বছরের দূরত্ব যতটুকু, অত দূরে থাকবে যে মুসলিম দেশের অমুসলিম নাগরিককে বিচার বহির্ভূত কি করে হত্যা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান যালামা মুআহিদান, কেউ যদি মুসলিম দেশের অমুসলিম নাগরিকের প্রতি জুলুম করে, আবিন তাকাসা কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, এবং অমুসলিম নাগরিকের উপরে তার সাধ্যের বাইরে অতিরিক্ত কর্মভার চাপিয়ে দেয়। মনে করুন আপনি একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, অথবা একটা হাই স্কুলের হেডমাস্টার, অথবা আপনি কি বলে এটাকে কলেজের প্রিন্সিপাল, অথবা আপনি বুঝতে পেরেছেন কিনা একটা হসপিটালের আপনি প্রতিষ্ঠাতা পরিচালক, আপনার স্টাফের মধ্যে একজন হিন্দু বা অমুসলিম কোন একটা স্টাফ রয়েছে, সে হিন্দু হওয়ার কারণে তার উপরে আপনি অতিরিক্ত কর্মভার চাপিয়ে দিচ্ছেন। সে হিন্দু, তাকে ডাবল কাম দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ফাআনা হাজিজহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহর কোর্টে তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে আমি উকিল হব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি উকিল হব, নবী বলছেন আমি অ্যাডভোকেট হব আল্লাহর কোর্টে। এই যে আমাদের যে আছে কি বলে যেন মক্কেল আছে না, অ্যাডভোকেটরা তার পক্ষে দলিল প্রমাণ পেশ করে যে আমার মক্কেল সম্পূর্ণভাবে নির্দোষ,
সামনে, কার সামনে? জজের সামনে দলিল প্রমাণ পেশ করে কিনা যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দেশ প্রমাণ এই 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 হলো প্রমাণ, আর সে নির্দোষ, তার প্রমাণ হচ্ছে নবী বলছেন এইরকম যদি জুলুম করে তাহলে আমি তার পক্ষে আল্লাহর কোর্টে ওই মুসলিমের বিপক্ষে আমি উকিল হই। কি নিরাপত্তা দিছে, জানের নিরাপত্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা বক্তব্য হাজরিন, তাদের ধর্মীয় অধিকার ইসলাম দিয়েছে, তাদের ধর্মীয় অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহ পাক বলেছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলমিন। আল্লাহ বলেছেন তারা আল্লাহ ছাড়া অন্য যে সব দেব দেবীর পূজা করে তোমরা তাদের সেই সমস্ত দেব দেবীকে গালি দেবে না। যদি তোমরা গালি দাও তাহলে তারা শত্রুতা বশত, অজ্ঞতা বশত তোমাদের আল্লাহকে গালি দিবে। এদের মন্দির ভাঙ্গা, এদের দেব দেবী ভাঙ্গা দূরের কথা, এদের দেব দেবীকে গালি দেওয়া পর্যন্ত ইসলাম বা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, কি ধর্মীয় অধিকার তাদেরকে দিয়েছেন। তারা তাদের মন্দিরে যাবে, তারা তাদের দেব দেবীর সামনে এরা পূজা করবে, এদের ধর্ম কর্ম অনুযায়ী যা রীতিনীতি আছে সেটা তারা স্বাধীনভাবে করবে। রাষ্ট্রের দায়িত্ব হলো, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো, মুসলিম রাষ্ট্রের দায়িত্ব হলো সরকার তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। তারা আচার আচরণ পাবে। তারা কি পাবে? একজন মুসলিম নাগরিকের সাথে যে আচরণ, অমুসলিম নাগরিকের সাথেও সে আচরণ করতে হবে। একজন মুসলিম নাগরিক অসুস্থ হলে যেমন আমরা দেখতে যাব, আমার প্রতিবেশী কোনো অমুসলিম যদি থাকে তাকেও আমি দেখতে যেতে পারি। আল্লাহ রাসূলের দরবারে এক ইহুদি ছেলে আসতো, নবীজির খেদমত করে দিত, কাজ কাম করে দিত। হঠাৎ নবী দেখছেন না তাকে কয়েকদিন যাবত। খবর নিলেন ছেলেটার ব্যাপার কিসে যে এখন দেখি না, আসে না, কয় সে তো খুব অসুস্থ। সাথে সাথে আল্লাহ রাসূল ছুটে গেলেন, গিয়ে দেখলেন যে তার অবস্থা খুবই খারাপ। চিন্তা করলেন বাঁচবে না মরে যাবে, যদি একটু কালিমাটা পড়া দিতে পারি তাহলে তো একটা বিশাল কাজ হয়ে গেল। আস্তে করে বলল যে আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ছেলে তার বাবার দিকে তাকালো, পাশে তো তার বাবা দাঁড়ানো, বাবার দিকে তাকালো, বাবা কি কয়, নবীজির প্রস্তাব করেছে এই বিষয়ে, বাবা কি বলছে শুনি। তাকালে বাবা বলছে আপনি আমার কাসেম, তুমি আবুল কাসেম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সাথে সাথে ছেলে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী